হর হর মহাদেব। ইন্ডিয়ান ব্লগার অনিন্দিতা চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার অনেক অনেক স্বাগত। সামনেই শ্রাবণ মাস আসছে, তো ভাবলাম একটা ছোট্ট কথা তোমাদের সাথে শেয়ার করব। যদি আমরা নিজেদেরকে মহাদেবের ভক্ত ভাবি, মহাকালের পুজো করে থাকি, শিবের পূজা করে থাকি, শিবের ভক্তি চাই, তাহলে কিন্তু প্রথমেই তোমরা একটা কথা মাথায় রাখবে। কি বলতো? মহাদেব কিন্তু সবসময় আমাদের মধ্যে সবার আগে যেটা স্থাপনা করেন সেটা হচ্ছে ধৈর্য, পেশেন্স। হ্যাঁ, যখন তোমাদের মধ্যে ধৈর্য স্থাপিত হয়ে যাবে, তখন কিন্তু আমরা আর কোনো কথাতেই, কোনো পরিস্থিতিতেই আমরা কিন্তু রাগ করব না, অহংকার করব না। তখন যে কেউ যেভাবেই হোক না কেন, আমাদেরকে যাই বলুক না কেন, আমাদের ওপর যাই আরোপ লাগাক না কেন, যাই বাজে কথা বলুক না কেন, যেই লাঞ্ছনা লাগাক না কেন, আমরা কিন্তু চুপ করে যাব, আমরা কিন্তু তার উত্তর দেব না। ঠিক যেমন মহাদেব শান্ত থাকেন, তিনি কিন্তু কোনো পরিস্থিতিতেই বিচলিত হয়ে পড়েন না। ঠিক আমাদেরও তখন একই পরিস্থিতি হয়, আমরাও কিন্তু শান্ত হয়ে পড়ি। যে যাই বলুক না কেন, আমরা কিন্তু এটাই ভেবে নিই যে কি হবে এর উত্তর দিয়ে, সময় বলে দেবে, এক্স্যাক্টলি সময় বলে দেবে। আমরা কিন্তু চুপ করে যাই। এবং এটা সবসময় মাথায় রাখবে যে এই পরিস্থিতিটা আসার ছিল, কিন্তু এই প্রশ্নটা আমাকে করার ছিল, এই পরিস্থিতিটা আসার ছিল, তাই এসেছে। কিন্তু তাতে করে তুমি কিন্তু হেরে যাবে না বা উল্টো জবাবও দেবে না, তুমি কিন্তু শান্ত হয়ে যাবে। কেন বলো তো? তুমি ভাববে এই পরিস্থিতিটা আসার ছিল, যেমন সেই পরিস্থিতিটা চলেও যাবে সেরকম একইভাবে। কোনো কিছুই কিন্তু আমাদের জীবনে স্টেডি নয়, সব কিছুই কিন্তু আসে চলে যায়। আমরা জীবনে কিছু নিয়েও আসিনি সঙ্গে করে, কিছু নিয়েও যাব না সঙ্গে করে। সেজন্য সব কিছুই আসবেও এবং চলেও যাবে। দুঃখ যেমন আসবে, সেরকম একসময় দুঃখের শেষ হবে, আবার শান্তিও আসবে, সুখও আসবে। তো সব সময় এটা মাথায় রাখবে, যারা এই শ্রাবণ মাসেও আমরা মহাদেবের পূজা করি, বেশিরভাগ আমরা মানুষ করি। এই জন্যই তোমাদেরকে বলা যে পুজো মানে কিন্তু শুধু ফুল, বেল, দুব্ব, বেলপাতা এইসব দিয়ে আমরা দুধ দিয়ে পুজো করলাম, আর আমরা আসল মনের কথাটা বুঝলাম না। মহাদেবকে আমরা ডিস্ট্রয়ার বলি, ধ্বংসের দেবতা বলি, কিন্তু কি ধ্বংস? কখনো ভেবেছ মহাদেব কি শুধুই জীবন নিয়ে যান, জীবনের ধ্বংস? না, কখনো না। ধ্বংস বলতে তোমার অহংকারের ধ্বংস, ধ্বংস বলতে তোমার আত্মসম্মান বোধের ধ্বংস। ঠিক আছে? এগুলো উনি ধ্বংস করেন, যেগুলো আমাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, বন্ধন, এগুলো ধ্বংসের দেব উনি, যেগুলো ধ্বংস হলেই কিন্তু আমরা মোক্ষ প্রাপ্তির দিকে এগোই। তাই তো? তাই সব সময় একটা কথা মাথায় রাখবে, তুমি যদি সেই মহাকালের পূজা করে থাকো, তাহলে তোমার সমস্ত পরিস্থিতির জবাব দেওয়ার জন্য, সমস্ত পরিস্থিতির কি বলবো, তোমাকে প্রতিফল দেওয়ার জন্য যিনি তোমার সাথে রয়েছেন, তিনি হলেন মহাকাল। তো মহাকালকে যিনি যে ডাকছে, তার তো কোনো ভয় থাকারই কথা না। সেই ব্যক্তি সবসময় অকুত ভয় হবে, সেই ব্যক্তি সবসময় স্থির হবে, ধৈর্যবান হবে, যাতে করে ঠিক মহাদেব যেমন ছিলেন ঠিক সেইভাবে সেও তার পথে চলতে পারে। এবং ভয় কি? তোমার সব কিছুর উত্তর দেওয়ার জন্য যিনি তোমার পাশে, তোমার সাথে, তোমার পেছনে সর্বসময় রয়েছেন, তুমি বোঝো বা না বোঝো, তিনি হলেন মহাদেব, শিব, মহাকাল। হর হর মহাদেব। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, শ্রাবণ মাস সকলের ভালো কাটুক। আমি আরো ভিডিও নিয়ে আসবো, অবশ্যই দেখতে থাকো। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আবার বলছি, ইউটিউবে সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না। সাবস্ক্রাইব করো, লাইক করো, বেশি বেশি শেয়ার করো। সকলে সুস্থ থাকো, ভালো থাকো। টাটা, বাই বাই, সি ইউ এগেইন।